মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। সুন্দর পরিবেশ। ওই ফিলিস্তিনের জমিনে যখন শত শত নরনারী বালক বৃদ্ধগণ অজার নয়নে চোখের পানি ফেলায়, রক্তের হোলি খেলা হয়। ও বাংলার যুগের মানুষেরা, নওগাঁর মানুষেরা শোনো, ঠিক তদ্রূপ সময় রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুন্দর পরিবেশ, আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেয় একবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে বান্দা আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে আমার আল্লাহ। কি গুনাহ মাফ হয়েছে? জোরে জোরে চিল্লায় বলেন, কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। বান্দা যখন বাড়ি থেকে রওনা দিয়েছেন, এই জান্নাতের বাগানের উদ্দেশ্য করে নিয়ত করেছেন মাহফিলে যাব, ওরস মোবারকে যাব, সঙ্গে সঙ্গে রে বান্দা আপনার কদমে, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করলাম, এই গুনাহ থেকে মাফের দরকার আছে কিনা? এ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। ভাই বলতে কষ্ট হয়। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই। শুধুই সালাম জানাই বলো,
শুধুই সালাম জানায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই নওগাঁ জেলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহুম্মা মেরি সার ব্যবস্থা কই ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মাওলানা। আমি একটা জিনিস বুঝতেছি না ভাই, আপনারা রব্বুল আলামিন জবান দিছে, জিকির করার সময় দেখলাম জিকির করতেছেন, হাসতেছেন। আমি ভয় নাই, দলিল দিব, ভয় নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই। কোরআন হাদিস থেকে পৃষ্ঠা গুনা গুনা দলিল দিব, ভয়ের কোনো কারণ নেই। রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পড়লে 10টা নেকি আমলনামায় লেখা হয়, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে আল্লাহ নিজে খুশি হয়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে নবীজি নিজে খুশি হয়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। কিন্তু আমি দুরূদ শরীফ পড়তে আপনারা সব বেজার। যারা তাবলিগ জামাত করেন, তাবলিগের ভাইয়েরা, একটা কিতাব আছে, কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। দুরুদ শরীফের ফজিলাত, দুরুদ শরীফের বর্ণনা। কওমি অঙ্গনের ভাইয়েরা যারা আছেন, আমি আসতে পার দেখছি বিশাল কওমি মাদ্রাসা। এই কওমি অঙ্গনের আলেম যারা আছেন, কওমি মাদ্রাসায় পড়ানো হয় মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবান। পৃষ্ঠা নাম্বার হলো 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 24। আমি একদম পৃষ্ঠা গুইনা গুনে নাম্বার কলম ধরে দিমু, না পাইলে ওফেন আমার সঙ্গে চ্যালেঞ্জ করবেন। কিন্তু আপনার নিরাপত্তা পালন করা দেখে আমার খুব ভালো লজ্জা লাগে যে আপনারা মুসলমান, এর উপরে দেখলেন রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ কাইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, কোরআন বলতেছে। এবার কোরআন কি বলে দেখেন, আল্লাহ কাইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলেন নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারেরা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষদেরকে ডাক দেন নাই, ডাক দিয়েছে ঈমানদারদেরকে। ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান আর তাজিমান। তাসলিমান তাকবীর দিছে পড়ার জন্যে, তাজিমান সম্মানের সঙ্গে। যারা গ্রামার বোঝেন, যারা গ্রামার বুঝবেন, আমার সঙ্গে বুঝবেন তারা আমার কথাগুলো। আমার ভাইয়েরা, একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা জুমলায়ে হিংসায়া। জুমলায়ে খবরিয়া মনের ভাব প্রকাশ করলে, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসায়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে কোনো কলা কচু কিচ্ছু বোঝে না, ইয়েস নো ভেরি গুড, কথা বুঝেননি? এখন আমি কথা বলতেছি, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? কথা বলেন, বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হলে তো আমার ভাই কুদ্দুস ভাই অনেক আশা করে, আব্দুল কুদ্দুস, আল্লাহ পাকের এটা কুদরতি নাম, যেহেতু সেখানে আব্দুল লাগাইতে হবে, সব কুদ্দুস বলা যাবে না। আব্দুল কুদ্দুস ভাই আমাকে এত দূর থেকে আনছে। এলাকার মধ্যে আপনাদের বক্তার অভাব নাই, নওগাঁর জমিনে অনেক বক্তা আছে, অনেক আলেম আছে, এত দূর থেকে আমাকে আনছে। যদি কথা না বোঝেন তাহলে তো আমাকে আনা, আমি মনে করি সম্পূর্ণই বিফলে। যেটা বলেন ঠিক কি না? কথা কন না কেন? ঠিক না? একটু আওয়াজ দেন দয়া করে। এখানে কেউ তো চোর নাই, চোর থাকলে পুলিশ আসলে ভয় করে। আপনার রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, জান্নাতের বাগানে জান্নাতীরা বসে, এদের স্পিরিট আলাদা। জান্নাতি শ্রোতা, জান্নাতি আশিকদের আওয়াজ জবান, যেমন আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ
এমনভাবে কোরআন তেলাওয়াত করতেন, সব সাহাবীর ঘুম ভেঙে যেতেন। রাত 3টার সময় উঠিয়া খুব জোরে জোরে তেলাওয়াত করতেন। হযরত উমরে ফারুক যায় রাসূলুল্লাহর কাছে অবজেকশন দিল, ইয়া রাসূলুল্লাহ। হযরত উমরের যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই যে অবজেকশন, হুজুর আব্দুল্লাহর এই কোরআন তেলাওয়াত শুনে তো আমাদের ঘুম ভেঙে যায়, আমাদের খুব কষ্ট হয়, আমরা ঘুমাইতে পারি না। আমার নবীজি বলেন, ওকে পড়তে দাও, কারণ ও নবমুসলিম ছিল, মুসলমান হয়েছে, অমুসলিম থেকে মুসলমান হয়েছে, সুতরাং ও আবেগ মিটাইতেছে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়, অসংখ্য ফেরেশতারা চারিপাশে রহমতের ডালা নিয়ে বসে আছে। আব্দুল্লাহকে একটু চিল্লায় চিল্লায় পড়তে দাও, চিল্লায় চিল্লায় জিকির করতে দাও, জোরে জোরে জিকির করতে দাও, কারণ ওর আবেগ মিটাইতে দাও। তা আমার মনে হচ্ছে আপনারা ভিতরে কোনো আবেগ নাই। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ জিখানে, ওলি আল্লাহ জিখানে, নবী রাসূল জিখানে, সত্য আছে জিখানে, নারায়ে তাকবীর। আমি নিত্য আওয়াজ দিয়েন দয়া করে। তা আমি মেহমান মানুষ, বাড়ি চশমা বলতে বলতে যাবো যে ভাই এদের আওয়াজ ছিল, আপনাদের 17, 16, 17 ডেক তাবারক করছে, খাইবেন, প্রাণ ভরে খাইবেন, এটা খাইবেন, এটা স্পিরিট দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি কথা বলতে বলতে যাই হঠাৎ করে দুরুদের ফজিলাতে গিয়েছিলাম, কিন্তু আলোচনা ছিল সগীরা গুনাহ মাফ, জান্নাতের বাগানে আসার কারণে মনে আসেনি। কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে যদি এখন যদি ওয়াজ করি, বাংলাদেশের 90% আলেম ধরা পড়ে যাবে। মানুষের গায়ে ফু দেয়া মৌলবী, মসজিদে বইয়া তালফানি পড়া মৌলবী, মুসলমান বেগানা নারী নিয়ে চাকরি করা মৌলবী, হাজার হাজার আলেমরা যারা বড় বড় কথা বলে, যারা ওরস শরীফের বিরোধিতা করে, যারা ওরস শরীফ করলেই তাদের চুলকানি হয়, ওলি আল্লাহর নাম শুনলেই তাদের চুলকানি হয়। অথচ আল্লাহ বলেন কোন আলেমের কথা নয়, কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন। দলিল, আল্লাহ বলে আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলতে আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নামাজের গালা নাই, হজের গালা নাই। আল্লাহর মাহবুব বান্দা ওলিদের কথা বলতে জ্বালা ব্যবহার করছে আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এখন সগীরা গুনাহ, কবিরা গুনাহ করেছে, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আপনারা সগীরা গুনাহ মাফ করছেন, সবাই বাড়ি থেকে নিয়ত করে আসছেন, এখন কবিরা গুনাহ মাফের দরকার আসেনি? কবিরা গুনাহ যদি মাফ করাইতে চান, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মুসলমান শুনে নাও। উনি বয়ান করতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত পরিপূর্ণ করেছে, যদি কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ পায়, আর ওই বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারিম আমারে মাফ করে দাও, জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ রাত্র মনে করে বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, আল্লাহ রব্বে কারিম, আমি অপরাধী, আমি বড় অপরাধী আল্লাহ, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা, মরণের চিন্তা করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বে কারীম ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। ভাইরে, এত সুন্দর একটা সুযোগ পেয়েছেন,
এখন মানুষের তো আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আগামী দিন সকাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো কেউ বলতে পারি? বলেন দি কেউ বলতে পারি? যে কোনো মুহূর্তে মরণ এসে যেতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এরে মুসলমান, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে গো। দেখা যায় ওই লাশখানা যে বহন করে চলে জিগাইবে, যে বাবা সন্তানের লাশ বহন করেছে ওই বাবারে জিগাইবেন, এই দুনিয়ার মধ্যে তোমার সন্তানের লাশটা কত বাড়ি? বাবা বলবে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আমার সন্তানের লাশের বহন করছি। আমার মন বলে, এই দুনিয়ার মধ্যে এত ভারী বস্তু জীবনে গ্রহণ করি নাই। আল্লাহ আল্লাহ, আজকে যারা বাবার লাশ কবরে শোয়াইলাম, মার লাশ কবরে শোয়াইলাম, আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মা বাবারে তুমি ক্ষমা করে দিও। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা গো, আর একটা হলো দিনের বেলা, ঠিক কিনা? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, হলো দিনের বেলা। রব্বে কারীম দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। ও মুসলমান শুনে নাও, রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। মুসলমান, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। এখন ফজরের নামাজটা আপনি পড়েন নাই, দিনের মধ্যে যদি আপনার মরণ হয়ে যায়, ও আলেম উলামা শোনো গো, আপনি সুন্নাতের সুন্নাত তরিকায় চলেন নাই, নবী আমার আপনার উম্মত বলে স্বীকৃতি দিবে না, রাসূলুল্লাহ আপনাকে চিনবে না, আবার আমার ফরজ আদায় করেন নাই, রব্বে কারীম আপনাকে উম্মাহ বান্দা বান্দি বলে গ্রহণ করবে না। সুতরাং আপনার যদি দিনের মধ্যে মরণ হয়, এই মরণটা কার হেফাজতে হলো, কার হিল্লায় হলো? এই জন্য মুসলমান নামাজের গুরুত্ব শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে এই দুনিয়ার মধ্যে রাত দিন দুইটা শুরু করেছে, রাতও শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। বান্দারে, এবার দিনের মধ্যে তোমার মরণ হয় নাই, রাতে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতে শুরু হলো মাগরিব। ওরে মুসলমান, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। বান্দারে, তুমি দিন ভরে খোদার অক্সিজেন নিলা, আমার রব্বে কারিমের জমিনের মধ্যে ঘুরলা, আলো বাতাস গ্রহণ করলা, আমার রব্বে কারিম সব কিছু তোমারে দিয়া দিছে। ও বান্দা, আস্তে আস্তে রহমতের বৃষ্টি আসবে। বৃষ্টি, আমার কথা শোনেন, যদি বৃষ্টি আসে আলহামদুলিল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। বৃষ্টিও যার, মাহফিলও তার, আমরাও তার। আস্তে আস্তে উঠবেন, এত দৌড়াদৌড়ি করে লাভ নাই। আল্লাহ দয়া করে আলহামদুলিল্লাহ একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে বলেন লা ইলাহা